আমরা সবসময় একটি কথা বলি যে বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস জনগণ। সহকর্মীবৃন্দ, এই কথাটি আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন, আমাদেরকে বলে দিয়ে গেছেন কে? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমাদের দলের প্রতিষ্ঠাতা এই কথাটি বলে গেছেন আমাদেরকে। এবং এই কথাটি সর্বাঙ্গে যে সত্য সেটি আমরা জানি, সেটি আমরা বুঝি, সেটি আমরা বহুবার দেখেছি। প্রিয় সহকর্মীবৃন্দ, সেজন্যই এই যে কিছুক্ষণ আগে একটি কথা বললাম যে আমরা আমাদের দলের নীতি, আদর্শ, উদ্দেশ্য, লক্ষ্য, আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা, এই কথাগুলো শুধু আমরা আমাদের মাঝে রাখলে তো চলবে না, আমাদেরকে নিয়ে যেতে হবে জনগণের কাছে। আজকে আজকে যেমন আপনারা এখানে কাউন্সিলর বৃন্দ একত্রিত হয়েছেন, আপনারা কাউন্সিলর বৃন্দ এখানে একত্রিত হয়েছেন কেন? আপনারা আগামী, একটু আগে যে বললাম, আগামী 2 বছর এই সাধারণত আমাদের সাংগঠনিক গঠনতন্ত্র অনুযায়ী সাংগঠনিক মেয়াদ হচ্ছে একটি জেলা কমিটির 2 বছর। আগামী 2 বছর পর্যন্ত আপনারা কাদেরকে দল পরিচালনার দায় দায়িত্ব দেবেন? ঠিক একইভাবে দেশের প্রেক্ষাপটে যদি আমরা বিবেচনা করি, তাহলে আমাদের কাউন্সিলর কারা? কাউন্সিলর হচ্ছে, দলের পক্ষ থেকে যদি আমরা চিন্তা করি, কাউন্সিলর হচ্ছে সামগ্রিকভাবে দেশের জনগণ। বিশেষ করে এই যে আগামী নির্বাচন যেটি হবে, আমাদের যে প্রত্যাশিত, বাংলাদেশের মানুষের যে প্রত্যাশিত যে নির্বাচনের দাবি, একটি নিরপেক্ষ নির্বাচনের দাবি 2008 সালের পর থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ আরও কিছু রাজনৈতিক দল, গণতান্ত্রিক দেশপ্রেমিক রাজনৈতিক দল করে আসছিল। এরকম একটি প্রত্যাশিত নির্বাচন আমরা আশা করছি আগামীতে সারা দেশে। এই আগামী যে প্রত্যাশিত নির্বাচন, এই নির্বাচনে প্রায় 12.5 কোটি ভোটার, 12.5 কোটি ভোটার, 12 কোটিরও প্রায় 12.50 কোটি মতন কম বেশি ভোটার হবে। অর্থাৎ আমরা যদি চিন্তা করি, তাহলে শুধু পটুয়াখালী জেলাতে যেরকম 1511 জন আজকে কাউন্সিলর, আমরা যদি সামগ্রিকভাবে চিন্তা করি, তাহলে আগামী প্রত্যাশিত নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সামগ্রিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এটির কাউন্সিলরের সংখ্যা হচ্ছে 12.50 কোটি। এখন প্রিয় সহকর্মীবৃন্দ, এই 12.50 কোটি যে আমাদের কাউন্সিলর, তাদের কাছে আমাদেরকে যেতে হবে, তাদের কাছে আমাদেরকে যেতে হবে, তাদের কাছে গিয়ে আমাদেরকে তুলে ধরতে হবে যে আমরা দেশের জন্য, তারা যদি, বাংলাদেশের মানুষ যদি আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আপনার, আমার, আমাদের সকলের যে দল বিএনপি সংক্ষেপে, এই দল দেশের মানুষের দেওয়া দায়িত্ব যদি পায়, তাহলে আমরা কি কি করব? আমরা কৃষির জন্য কি কি করব? দেশের কৃষকদের জন্য আমরা কি কি করব? আমরা দেশের শিক্ষার্থীদের জন্য কি কি করব? আমরা দেশের নারীদের জন্য কি কি করব? আমরা দেশের শিক্ষা ব্যবস্থা কি কি করব? আমরা দেশের আগামী প্রজন্মের তরুণদের জন্য, যুবকদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা কি করব? আমরা দেশের স্বাস্থ্য ব্যবস্থা কি করব দেশের মানুষের জন্য? আমরা এই দেশের কম বেশি বিচার ব্যবস্থা কেমন হবে? এই দেশের আইন শৃঙ্খলা কেমন হবে? এই কথাগুলো, সকল কথাগুলো পৌঁছে দিতে হবে দেশের মানুষের কাছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে।